আমাদের সুজলা সুফলা শস্যের শ্যামল সোনার বাংলাদেশে এক সময় মাহফিলে আনাচে কানাচে যখন কোরআনের দাওয়াত দেওয়া হতো, তখন কোরআনের কর্মীদেরকে ঘরে ঘরে বিমান দেওয়া হতো ঠিক না। কিন্তু আজ সেই দিন নাই, সেই দিন চলে গেছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এখন বাংলাদেশে প্রতিটি আনাচে কানাচে ঘরে ঘরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনের দাওয়াত চলছে, চলবে না ইয়াউমুল কিয়ামা পর্যন্ত। কোন বাধা দেওয়ার মতো কোন অপশক্তি আজ বাংলার জন্য নাই ঠিক না। সুতরাং আল্লাহ কোরআনের মুজিজা প্রকাশ্য ময়দানে কোরআনের দাওয়াত চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। উচ্চ কণ্ঠে কন্যা মারহাবা। হযরত ওমর ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন, ফাতিমা তোমার হাতে কি? ফাতিমা স্বামীকে ধরলেন, আঘাত করলেন। কারিয়ে কোরআন, কোরআনের হাফেজ, কারিয়ে কোরআন, কোরআনের শিক্ষক খাব্বাব ইবনে আরাত্তি পালিয়ে গেলেন, পালিয়ে অন্য রুমের ভিতরে চলে গেলেন। আর ফাতিমার স্বামীকে ইচ্ছে মতো ভগ্নিপতিত হযরত ওমর আঘাত করলেন। ফাতিমা যখন বাঁচাতে গেলেন, হযরত ওমরের বোন ফাতিমাকে হযরত ওমর ইচ্ছা করে পিটাইলেন। ফাতিমা বলছেন, রে ওমর, আমাকে যদি মারতে আমাকে যদি পিটাতে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরেও আল্লাহ কোরআন যে ধরেছি আর কোনদিন আল্লাহ কোরআন ছাড়তে পারি না। যদি আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরত ওমর খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। দিনের মতো লোকটা চুপ হয়ে হযরত ওমরের বোন ফাতিমাকে ডেকে বললেন, হে ফাতিমা, শুনে রাখ, এমন কি শুনছো রাসূলুল্লাহ থেকে? এমন কি কথা বানিয়ে শুনেছ? শোনার সঙ্গে সঙ্গে তোমাদের বিয়েগুলো কোরআনের জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে। ফাতিমা বলছে, রে ওমর, শুনে রাখো, তেমন কোনো কিছু না। আল্লাহর কোরআনের দাওয়াতে আমরা আমাদের হৃদয়টা কোরআনের জন্য, রাসূলুল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
سيدنا مولانا প্রাণ ভরে জবান খুলে মহব্বতের সাথে সওয়াবের মধ্যে বলুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا مدينة بلبلي كنا তোমায় ভুলিয়ে দিন কাটে আর রাত কাটে তোর বিরহের ফুল তুলি কেমনে তোমায় ভুলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা नहीं दो जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है जमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना আমরা ভক্তি এবং শ্রদ্ধার সাথে কয়েকবার মহব্বতে আমরা জিকির করে নেই লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন মুসলমান, একজন আল্লাহর বান্দা নবীর নগণ্য উম্মত যদি একবার আল্লাহর মহত্ব বর্ণনা করতে গিয়ে সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ বলে তার সম্পর্ক হয় ধুলো ধুলো ছেড়ে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লাখানান লামাকান ৭০,০০০ মূলের পর্দা ছেদ করে তার সম্পর্ক সেকেন্ডের সাথে আল্লাহর আরশ আজিমের সাথে হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা, বলতেছিলাম কোরআনের কথার চাইতে সত্য এবং কোরআনের কথার চাইতে হক আর কোনো কথা হতে পারে না। কারণ এই যে আল্লাহর কোরআন, এই কোরআনে কি কোনো ভুল আছে? কথা বলেন, ভুল আছে? কোরআনে কি যুগ যুগ ধরে কেউ ভুল করতে চেয়ে কি ভুল করতে পেরেছে? ভুল করতে পারে নাই। অথচ কোরআনের কাছে মাথা নত করে তার নিজের ভুলটাই প্রমাণ হয়েছে। জোরে কোরআন ঠিক কিনা? ছোট্ট একটি কথা বলে আমি ডাইরেক্ট আলোচনার দিকে যাব। পারস্যে ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সে তার বাড়ি। অনেক অভিজ্ঞ পণ্ডিত, শিক্ষাবিদ, একজন পণ্ডিত লোক হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। তিনি অনেক জ্ঞান রাখেন। ডক্টর মরিস বুকাইলিরে ফ্রান্সের লোকেরা বলেছে, ডাক্তার আপনি আল্লাহর কোরআনটা একটু গবেষণা করেন, কোরআন গবেষণা করে মুসলমানদের কোরআনে ভুল আছে এটা প্রমাণ করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইলি, কথা কি শুনতেছেন? কথা কি বুঝতে পারতেছেন? ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআন গবেষণা করতে শুরু করলো। আমল করার জন্য না ভুল ধরার জন্য? কোরআনের ভুল ধরার জন্য। ডক্টর মরিস বুকাইলি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করলেন, কোরআন পড়লেন, কোরআন বুঝলেন, বুঝে তার জাতিকে বলছেন, ও আমার ফ্রান্সের জাতিরা, আমার জাতের লোকেরা শুনে রেখো, আল্লাহর কোরআন তো আমি পড়লাম, আল্লাহর কোরআন আমি বুঝলাম ফ্রান্স ফরাসি ভাষায়, আমি পরে বুঝে দেখলাম আল্লাহর কোরআনে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের লোকেরা বলেছে, ডাক্তার আপনি তো কোরআন আলোচনা করেছেন, রিসার্চ করেছেন, বুঝেছেন ফরাসি ভাষায়, কিন্তু কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? কথা বলেন না, কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? ভাইরা আমার, ডাক্তার মরিস বুকাইলি আরবি ভাষা সম্পর্কে তার কোনো পাণ্ডিত্য ছিল না।
আরবি ভাষা তিনি বুঝেন না। কোরআনের ভুল ধরার জন্য তিনি চলে গেলেন সৌদি আরব রিয়াদ ইসলামিক ইনস্টিটিউশনে। তিনি ভর্তি হলেন আরবি শিক্ষা করার জন্য। আরবি শিখে তারপরে আরবি ভাষায় কোরআন রিসার্চ করে কোরআনের ভুল ধরবে, সেই জন্য তিনি চলে গেলেন সৌদি আরব রিয়াদ ইসলামিক ইনস্টিটিউশনে ভর্তি হলেন। সেখানে তিনি কোরআন বোঝার জন্য আরবি ভাষার উপর এক এক করে 4 বছর অতিক্রম করলেন, আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শিখে এবার কোরআনে কারিমের বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত তিনি গবেষণা করলেন। আর তিনি পড়লেন, তিনি বুঝলেন, সব কিছু জানলেন। জেনে তিনি আবার তার জাতিকে তার সামারিটা জানাবেন, তার জাতিকে তিনি বুঝিয়ে দিলেন কোরআনের গবেষণার ফলটা। তিনি একটা প্রেস কনফারেন্স ডাকলেন আর তিনি একটা কিতাব লিখলেন। তিনি লিখলেন ইন দ্য বাইবেল কোরআন এন্ড সায়েন্স হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, দ্য মারাকুস অফ কোরআন। একটা কিতাব লিখলেন। কিতাব লিখে তার জাতিকে জানালেন, আমার জাতির লোকেরা শুনো, আল্লাহর কোরআন বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গবেষণা করলাম। আল্লাহর কোরআনের একটা আয়াত নয়, একটা সূরা নয়, একটা হরফ নয়, একটা জের জবর পেশ নুক্তা সাকিনে কোনো ভুল পাই নাই, কোনো ভুল নাই। আল্লাহু আকবার, নারে তাকবীর। শুরু পাই নাই, তাই না? ডাক্তার মারিস বুকাইলে তার গবেষণার ফসলটা তার জাতিকে জানালেন, কিন্তু তিনি তো জানেন না আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর পূর্বে কোরআন শুরু করেই তো কোরআনের ইন্ট্রোডাকশনের মধ্যে লিখেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট। এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে ভুল প্রমাণিত করার কোনো অধিকার নাই, যেই কোরআনে ভুল খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার। এই কোরআনের কাছে যারা এসেছে যুগ যুগ ধরে, কাফের মুশরিক যখন কোরআন কারীমের কাছে এসেছে ভুল করার জন্য, কোরআনের সংস্পর্শে কোরআনের মর্যাদার কারণে কাফের মুশরিকরা ইসলাম ধর্মগ্রন্থ গ্রহণ করতে, ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। জোরে কর আল্লাহু আকবার। আপনারা জানেন না, বেশি দূর যাইতে হবে না, আপনারা তো নাম শুনেছেন হযরতে ওমর ইবনে খাত্তাবের কথা। জোরে কর ঠিক কিনা? আরো তো বলেন ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাব এমন একজন ব্যক্তি, বুখারীর বর্ণনা, ইয়াফিরু শাইতানু ফি জিল্লি ওমর, ওমরের ছায়া দেখলে শয়তান লাফ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওমর এমন এক তেজস্বী বীর ছিলেন ইসলামের। ইসলাম গ্রহণের পূর্বে হযরত ওমর ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম গ্রহণের পূর্বে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য দারুল আরকামের দিকে চললেন হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে। হযরত ওমর যখন যাচ্ছেন, এমন সময় পথিমধ্যে খবর আসলো, হযরত ওমরকে বলল, হুজুর ওমর তুমি কোথায় যাচ্ছ? দারুল আরকামে যাচ্ছি রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। ওমরকে বলছে সাবধান, সামনে আগাবা না, তুমি কি তোমার ঘরের খবরটা জানো? তিনি বললেন কি হয়েছে? তিনি বললেন ঘরের ভিতরে তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি কোরআনের দাওয়াত পেয়েছে, ইসলাম গ্রহণ করেছে। উচ্চ কণ্ঠে কর মারহাবা। আর জোরে কর মারহাবা। হযরত ওমর তাদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে। হযরত ওমর রাসূলুল্লাহকে হত্যা করা ছেড়ে দিয়ে তিনি পেছনের দিকে চলে আসলেন। পেছনের দিকে চলে এসে বোন ফাতেমার ঘরে করাঘাত করলেন। করাঘাত করার সাথে সাথে ভেতর থেকে দরজা খুললেন। ভেতরের ভিতরে কোরআনের শ্রেষ্ঠ একজন কারি ছিলেন হযরতে খাব্বাব ইবনে আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব ইবনে আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা এবং তার বোন ফাতেমা এবং ভগ্নিপতিকে কোরআনের তালিম দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রকাশ্য নাকি গোপনে? কথা বলেন না কেন? প্রকাশ্য না গোপনে? প্রকাশ্য হলো হযরত ওমরের মতো কাফেরের হাতের তরবারিতে খতম করে ফেলবে। এক সময় প্রকাশ্য দাওয়াত এসেছে, আর কিন্তু এক সময় প্রকাশ্য গোপনে দাওয়াত এসেছে, আর কিন্তু গোপনের দাওয়াতের সময় নাই। এখন দাওয়াত হচ্ছে প্রকাশ্য। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন আমাদের সুজলা সুফলা শস্যের শ্যামল সোনার বাংলাদেশে এক সময় মাহফিলে আনাচে কানাচে যখন কোরআনের দাওয়াত দেওয়া হতো, তখন কোরআনের কর্মীদেরকে ধরে ধরে রিমান্ড দেওয়া হতো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজ সেই দিন নাই, সেই দিন চলে গেছে। বাংলাদেশ নতুন
স্বাধীন হয়েছে। এখন বাংলাদেশে প্রতিটি আনাচে কানাচে ঘরে ঘরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনের দাওয়াত চলছে, চলবে, চলবেই না ইয়াউমুল কিয়ামা পর্যন্ত। কোন পদগার মতো কোন অপশক্তি আজ বাংলার জমিনে নাই, ঠিক কিনা? সুতরাং আল্লাহ কোরআনের মুজিজা প্রকাশ্য ময়দানে কোরআনের দাওয়াত চলছে, চলবে ইলা ইয়াউমুল কিয়ামা। উচ্চ কণ্ঠে কন্যা মারহাবা। আপনারা খুশি না বেজা? কারা কারা রাজি হাত তুলে দেখান তো। আরে এমন হুঁশ নাই, জোশের সাথে হুঁশ থাকতে হবে। হযরত ওমর ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন, ফাতেমা তোমার হাতে কি? ফাতেমা স্বামীকে ধরলেন, আঘাত করলেন। কারিয়ে কোরআন, কোরআনের হাফেজ, পারিয়ে কোরআন, কোরআনের শিক্ষক খাব্বাব ইবনে আরাত্তি পালিয়ে গেলেন, পালিয়ে অন্য রুমের ভিতরে চলে গেলেন। আর ফাতেমার স্বামীকে ইচ্ছে মতো ভগ্নিপতিকে হযরত ওমর আঘাত করলেন। ফাতেমা যখন বাঁচাতে গেলেন, হযরত ওমরের বোন ফাতেমাকে হযরত ওমর ইচ্ছা করে পিটাইলেন। ফাতেমা বলছেন, রে ওমর, আমাকে যদি মারতে মারতে, আমাকে যদি পিটাতে পিটাতে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তারপরেও আল্লাহ কোরআন যে ধরেছি আর কোনদিন আল্লাহ কোরআন ছাড়তে পারি না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, এক পর্যায়ে হযরত ওমর খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। দিনের মতো লোকটা চুপ হয়ে হযরত ওমরের বোন ফাতেমাকে ডেকে বললেন, রে ফাতেমা, শুনে রাখ, এমন কি শুনছো রাসূলুল্লাহ থেকে, এমন কি কথা বানিয়ে শুনেছ, শোনার সঙ্গে সঙ্গে তোমাদের দিলগুলো কোরআনের জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে। ফাতেমা বলছে, রে ওমর, শুনে রাখো, তেমন কোনো কিছু না। আল্লাহর কোরআনের দাওয়াতে আমরা আমাদের হৃদয়টা কোরআনের জন্য, রাসূলুল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক পর্যায়ে হযরত ওমর ডাক দিয়ে বলছেন, রে ফাতেমা, তোমার হাত থেকে যেগুলো দেখতেছি কোরআনের বাণীগুলো তুমি একটু আমাকে শোনাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ফাতেমা বলছেন, হে ওমর, তোমাকে যে কোরআন শোনাতাম, কিন্তু তুমি তো মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদিল হারাম। তুমি মুশরিক, ওযু করে আসো। হযরত ওমর তরবারি ফেলে দিয়ে পাষাণের মতো লোকটা দিলটা না হয়ে গেল, ওযু করে আসলেন আর বললেন, ফাতেমা, তোমার হাতের সেই টুকরাগুলো আমাকে শোনাও। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, হে ফাতেমা, তোমার হাতের সেই কোরআনের বাণীগুলো আমার কাছে দাও। হযরত ওমরের কাছে ফাতেমা কোরআনে কারিমের সূরা থেকে সূরাতুত তাহা এর 5টি আয়াত তিনি তার হাতে দিলেন। হযরত ওমর আস্তে আস্তে করে পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আয়াতগুলো তিনি পড়লেন, তার চোখ থেকে পানি বের হয়ে গিয়েছে। আর বললেন, রে ফাতেমা, শুনে রাখো, যাহা পড়লাম, যা বুঝলাম, আমি বুঝতে পেরেছি, এই কোরআন কোন মানুষের কথা নয়, এই কোরআন হলো স্বয়ং আসিমের মালিক আল্লাহর কথা। জুলকান সুবহানাল্লাহ। সেই কথা শুধু ওমরের নয়, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেন, নিজের নফসকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যা বলেন সবটাই হলো আল্লাহর পক্ষ থেকে আসা ওহী। জোরে কর মারহাবা। আর জোরে কর না মারহাবা। আপনারা জবান খুলবেন, সুবহানাল্লাহ মারহাবা বলবেন, জবানের জিকিরটা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর কোরআনের টুকরাগুলো পড়ে বললেন, এগুলো বিশ্বের পৃথিবীর কোনো মানুষের কথা নয়, এগুলো হচ্ছে স্বয়ং কার বাণী? জোরে বলেন, কার বাণী? আল্লাহর বাণী। তেমন সময় কারিয়ে কোরআন, কোরআনের শিক্ষক হযরত খাব্বাব ইবনে আরাত্তি তিনি রুম থেকে বের হয়ে আসলেন আর ওমরের কাছে এসে আলিঙ্গন করলেন, হাতটা বাড়াইয়া দিলেন। আর খাব্বাব বলছে, আরে ওমর, আমার মনে হয়েছে
নূহ নবী যে দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহ তাআলা তোমার জন্য মঞ্জুর করেছেন। হযরত ওমর বললেন, বুঝতে পারলাম না বিষয়টা। হযরত খাব্বাব ইবনে আরাত বললেন, আরে ওমর, আমি নিজ চোখে দেখেছি গত রাত্রিতে আল্লাহর হাবিব মাতাফের মধ্যে বসে, কাবার আঙ্গিনায় বসে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাআলা ইসলামের সাহায্যের জন্য, ইসলামের বিজয়ের জন্য তুমি ইসলামের দুই কাফের থেকে একটা কাফেরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আমি বুঝতে পেরেছি তুমি ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছে কোরআনের কাছে এসে, সেই ওমর মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজায়ে আতহারের সাথে রাসূলুল্লাহ পবিত্র বুকের সাথে আলিঙ্গন করে হযরত ওমর রাসূলুল্লাহর সাথে শুয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর এমন একজন বীর, ইয়াফিরু শয়তান ফি জিল্লি ওমর, ওমরের ছায়া দেখলে শয়তান পর্যন্ত ভয় পেত। সেই ওমর পাষাণের হৃদয়টা একমাত্র কোরআনের কাছে এসে তার হৃদয় নরম হয়েছে, তার হৃদয় ঠান্ডা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের এমন কিছু পাষাণ হৃদয়ের মুসলমান মেম্বার আছে যারা কোরআনের কাছে যায় না, তো কোরআনের আলোচনা হইলে সেখানে বাধা দেওয়ার জন্য চক্রান্ত করে আসে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আমরা বিগত সালে দেখেছি কোরআনের মাহফিলে 100% জারি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই রকম গজব থেকে সুদরা সুপলা শস্য শ্যামল এই সোনার বাংলাদেশে হাজারো আউলিয়া কেরামের পূর্ণভূমি এই বাংলার জমিনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য উর্বর করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরাতুল আহজাবের মধ্যে যে আয়াতে কারিমা আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে এমন 10 শ্রেণীর লোকের কথা আলোচনা করেছেন, যে 10 শ্রেণীর লোকের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওই 10 শ্রেণীর লোক যারা, তাদের জন্য আল্লাহ রেখেছেন তার পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, শুধু ক্ষমাই রাখি না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি আজরান আযীমা, মহান প্রতিদান, আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 শ্রেণীর লোকদের জন্য আল্লাহ বলেছেন তাদের জন্য ক্ষমা, আমার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা। আর তাদেরকে ক্ষমা করে তাদের জন্য আমি মহান প্রতিদান তাদের জন্য রেখেছি। সেই মহান প্রতিদানটা হলো আল্লাহর সাজানো নূরের জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জান্নাত পেতে চাই কি চাই না? জোরে বলেন, জান্নাত পেতে চাই কি চাই না? কারা কারা জান্নাত পেতে চাই দুই হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, যশপুর পড়ুয়ার দাখিল মাদ্রাসা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর লোকদের জন্য জান্নাত রেখেছেন। 10টা যোগ্যতা থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন আর জান্নাত দিবেন। আমরা বলি আল্লাহ জান্নাতের বর্ণনা একটু কোরআন থেকে শুনতে চাই। জান্নাতের বর্ণনা শুনলে আমাদের জান্নাতে যাওয়ার আগ্রহ জমবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ আর জমিন বিস্তৃত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বিশাল জান্নাত আল্লাহ রেখেছেন আমাদের জন্য, যে জান্নাতের প্রশস্ততা নিচে হচ্ছে জমিন, উপরে হচ্ছে আকাশ। এত বড় বিশাল জান্নাতের জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। আল্লাহ ওইরকম জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। উচ্চ কণ্ঠে কন্যা মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার,
শুধু জান্নাতের বর্ণনা রাসূলুল্লাহ দিয়েছেন, যেখানে আল্লাহর কোরআন সেখানে রাসূলুল্লাহর হাদিস এসেছে। আয়াতের প্রেক্ষিতে রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর হাবিব বললেন, ইন্নাল জান্নাতে ঘোরাফা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এমন একটা কক্ষ রেখেছেন, যে কক্ষটার ভিতর থেকে বাহিরটা দেখা যায় আর বাহির থেকে ভিতরটা স্পষ্ট দেখা যায়। জান্নাতের সব নিয়ামতগুলো বাহির থেকে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিনের হাবিব বলেছেন, এমন জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। ফাকাদ আরাবিয়্যুন লিমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন বেদুইন দাঁড়ালেন, দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই রকম জান্নাতটা কার জন্য? আল্লাহ রাসূল বলেছেন, মান আতাবাল কালামা ওয়া আকামাত তাআম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যেই ব্যক্তি তার মুখের জবানটা পবিত্র রাখবে, তার মানে কথা বলতে কাউকে গালি দিবে না, মিথ্যা বলবে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, যেই ব্যক্তি তার মুখের কথাটাকে পবিত্র রাখলো, ভাষাটাকে পবিত্র রাখলো, ভালো ভালো কথা বললো। আমরা বললাম, আল্লাহ ভালো কথা বললে কি হবে? আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে ভালো ভালো কথা বলো। একটা ভালো কথা বলার সাথে সাথে আমার আল্লাহ একটা সৎকার সওয়াব আমলনামায় দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মান আকামাল কালাম ওয়া আতওয়ালাত তাআম, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবে। ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাত জেগে জেগে নামাজ পড়বে, যেই রাতের ভিতরে মানুষেরা ঘুমায়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষেরা যখন ঘুমায় ওই সময় নামাজটা কিসের নামাজ? কথা বলেন না, কিসের নামাজ? ওই সময় নামাজটা হচ্ছে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। আমাদের ভিতরে ওই নামাজের আমল নাই। মদিনাতুল মুনাওয়ারায়, মক্কাতুল মুকাররমায় যারা হজ উমরা করতে গিয়েছেন, তারা দেখেছেন যে আযানের কত আগে সেখানে তাহাজ্জুদের আযান দেওয়া হয়। আযানের আগে বাইতুল্লাহর সামনে, মুনাওয়ারায় রওজা আথারের সামনে, মসজিদে নববীতে হাজার হাজার মুসল্লিরা তাহাজ্জুদের নামাজে প্রতিযোগিতা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মুখের ভাষাটা পবিত্র, কথা বলতে কোনো মিথ্যা কথা বলে না। আমাদের ভিতরে মিথ্যা আছে নাকি নাই? কথা বলেন, মিথ্যা আছে নাকি নাই? মিথ্যা কি শুধু আছে? মিথ্যার প্রতিযোগিতা চলছে। জোরে কোন ঠিক কিনা? শুধু মিথ্যার প্রতিযোগিতা নয়, বাংলাদেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতি সে পর্যন্ত মিথ্যার আশ্রয় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এক মিথ্যার ইস্যুতে তার ক্ষমতা সহ চলে যাওয়ার চক্রান্ত চলছে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং মিথ্যাকে ছাড়তে হবে। মান আতাবাল কালামা, তার ভাষাটাকে পবিত্র রাখতে হবে। পবিত্র ভাষায় মুখ যদি পবিত্র থাকে, সে ভালো কথা বলে, প্রত্যেকটা কথার সাথে আল্লাহ সৎকার সওয়াব দিয়ে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর লোকদের জন্য এরকম জান্নাত রেখেছেন। ভাইরা আমার, আয়াতের শানে নজুল এসেছে, আল্লাহর হাবিবের পবিত্র স্ত্রী আম্মা জান উম্মে সালামা এসে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ইয়াযকারুনা ফিল কুরআনি ওয়ান নিসাউ লা ইয়াযকারুনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুরআনে কারীমে যেখানে পুরুষের কথা আলোচনা করা হয়, সেখানে সঙ্গে সঙ্গে আমাদের মহিলাদের কথা আলোচনা করা হয় না কেন? সুবহানাল্লাহ বলবেন না? কার কথা? আপনাদের মনোযোগ নাই। আম্মা জান উম্মে সালামার কথা, আল্লাহ রাসূলের পবিত্র স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আল্লাহ রাসূলকে বলছে, হুজুর, আর-রিজালু ইউসকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউসকারনা। কোরআনে কারিমে যেখানে পুরুষের কথা আলোচনা করা হয়, সেখানে আমরা মহিলাদের কথা আলোচনা করা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? মহিলাদের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? মহিলাদের দাম হইতে হইতে এমন হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আর যে কখন পুরুষ আসে তার জন্য আমরা চিন্তিত। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের সর্বোচ্চ আসন সংসদ ভবনের প্রাইম মিনিস্টার হচ্ছে মহিলা। তাহলে মহিলাদের দাম কম নাকি বেশি? কথা বলেন না, মহিলাদের দাম কম না বেশি? মহিলাদের দাম সর্বোচ্চ সিনে আল্লাহ রাসূল দিয়েছেন। মনে রাখবেন,
মহিলাদের সমান অধিকার নয়, মহিলাদের হচ্ছে ন্যায্য অধিকার, সমান অধিকার যারা দাবি করে তারা তাদের দামকে ইসলামের কাছে নগণ্য করে ফেলছে। রাসূলুল্লাহ দিয়েছেন তাদেরকে ন্যায্য অধিকার করে বল আল্লাহু আকবার। ভাইরা আমার, নারীদের সম্মান রাসূলুল্লাহ দিয়েছেন তিন ভাবে, জোরে বলেন কয় ভাবে? এক নম্বরে কন্যা হিসেবে নারীদের মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসেবে নারীদের মর্যাদা দিয়েছেন, আর মহিলাদেরকে আল্লাহ রাসূল সম্মানের শীর্ষস্থান পৌঁছে দিয়েছেন, নারীদেরকে মা হিসেবে মর্যাদা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারীদের মর্যাদা, সন্তানকে কন্যা হিসেবে রাসূলুল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, যার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, এই কন্যা সন্তানটাকে আদর দিয়ে, মায়া দিয়ে, সোহাগ দিয়ে লালন পালন করে কন্যা সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করবে আর সুপাত্রে পাত্রস্থ করে দিবে। আমার নবী বলেছেন, ওই কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল জান্নাতে একসাথে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কন্যা সন্তান আছে ঠকছেন না দিচ্ছেন? আপনারা কথা বলেন না, শীত লাগে না গরম লাগে? তাও তো বুঝেন না। কন্যা সন্তান যার আছে সে ঠকছে নাকি দিচ্ছে? কারণ কি, তার জান্নাতটা হবে কার সঙ্গে? রাসূলুল্লাহর সঙ্গে। শুধু তাই না, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন যে ব্যক্তির ঘরে দুইটা কন্যা সন্তান পরস্পর এই পরপর জন্মগ্রহণ করলো, দুইটা কন্যা সন্তানকে লালন করে পালন করে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর করে শিক্ষায় শিক্ষিত করলো আর সুপাত্রে পাত্রস্থ করলো, আমার রাসূল বলেছেন দুই কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল জান্নাতে একসঙ্গে থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার রাসূল বলেছেন যার ঘরে আমার আল্লাহ তাআলা তিনটা কন্যা সন্তান দান করবে, কন্যা সন্তান হবে, তিন কন্যা সন্তানকে লালন করবে পালন করবে, সুশিক্ষায় শিক্ষিত দিয়ে সুপাত্রে পাত্রস্থ করে দেবে। আমার রাসূল বলেছেন জান্নাতের মধ্যে তিন কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল জান্নাতে একসাথে থাকবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জান্নাতে কত কাছাকাছি থাকবেন? আমার রাসূল বললেন, আমার একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের দূরত্ব যতটুকু পর্যন্ত যত কাছে তিন কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল জান্নাতে এত কাছাকাছি থাকবো। জোরে কর সুবহানাল্লাহ। নারে তাকবীর। জোরে কর নারে তাকবীর। ভাইরা আমার, কন্যা হিসেবে মর্যাদা দিয়েছেন, তারপরে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছেন। আমার রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন মাতাউদ দুনিয়া খায়রুল মাতা'i ইমরাতুন সালিহা। রাসূলুল্লাহ বলেছেন তাম পৃথিবীর যা কিছু আছে সব তো সম্পদ, আর শ্রেষ্ঠ সম্পদ হলো যার ঘরে একটা সতী সাধ্বী স্ত্রী রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সৎ সালেহা আবেদা জাকিরা একজন মহিলা নেককারী স্ত্রী যার ঘরে রয়েছে, আমার রাসূলুল্লাহ বলছেন আকাশ জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদরা আল্লাহ তার ঘরে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন কন্যা সন্তান হিসেবে মর্যাদা, স্ত্রী হিসেবে মর্যাদা। রাসূলুল্লাহ বলছেন আর একজন মহিলার শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আমার আল্লাহ পাক মা হিসেবে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহিলাদেরকে পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলার কথা আলোচনা করা হয় না কেন? তৎক্ষণাৎ আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল আহজাবের 35 নং আয়াতে কারীমার কথা আলোচনা করতে গিয়ে বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুসলমান নর এবং নারী, মুমিন বিশ্বাসী নর এবং নারী, আনুগত্যশীল নর এবং নারী, সত্যবাদী নর এবং নারী,
ধৈর্যশীল নর এবং নারী, বিনয়ী নর এবং নারী, দানশীল নর এবং নারী, রোজাদার নর এবং নারী, সতীত্ব রক্ষাকারী নর এবং নারী, আল্লাহর জিকির কারণেওয়ালা নর এবং নারী, তাদের জন্য আল্লাহ বলেছেন লাহুম মাগফিরা, তাদের জন্য হচ্ছে ক্ষমা। উচ্চ কণ্ঠে বলে মারহাবা, আর মারহাবা, ওয়া আজরুন আযীমা, আর তাদের জন্য আল্লাহ রেখেছেন শ্রেষ্ঠ পুরস্কার। ওই শ্রেষ্ঠ পুরস্কারটা হচ্ছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত পেয়ে কারা কারা খুশি? নারে তাকবীর। ভাইরা আমার, সেই জন্য আমার আল্লাহ পাক বলেছেন প্রথমে মুসলমান নর এবং নারীর জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বলা হচ্ছে আমি তো মুসলমান না। ভাইরা আমার, মনে রাখবেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে শুধু মুসলমান হওয়া যায় না। মুসলমান, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। তাম পৃথিবীর সব মানুষ একজনের কাছে আত্মসমর্পণ করে, তার নামটা বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলে ডাক দিবেন। আল্লাহ বলেছেন বান্দা যদি তুমি একবার আমাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রহমত 70 বার তোমাকে ডাক দিয়ে বলি বান্দা কি চাস, আমার রহমত হাজির। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজনের কাছে মাথা নত করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তিনি হবেন আমার আল্লাহ। আল্লাহ বলেন তোমরা কি জানো না আকাশের জমিনে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় আমি আল্লাহর কাছে মাথা নত করেছে। আমরা বললাম আল্লাহ কোরআন থেকে জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ পাক বলছেন তোমরা কি আমার দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে অন্যের মন গড়া মতবাদকে তালাশ করছো নাকি? আর তোমরা কি জানো আকাশ আর জমিনে যা কিছু আছে ইচ্ছা এবং অনিচ্ছায় আমার কাছে আত্মসমর্পণ করেছে। জোরে জোরে কথা আল্লাহু আকবার। আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমান, তাকে বলা হয় মুসলিম। শুধু কালিমা পড়লে তার নাম মুসলমান হওয়া যায় না। সুতরাং আত্মসমর্পণ করবো একজনের কাছে, মাথা নত করবো একজনের কাছে, সিজদা দেবো একজনের কাছে, ইবাদত করবো একজন, তিনি হলেন আরশে আযীমের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো আমাদের করবো কার? সিজদা করবো কাকে? কোন মাজারে, কোন বাজারে, কোন মিনারে, কোন সৌদে, কোন জায়গায় নয়। একমাত্র মুসলমান একমাত্র তার সিজদা দিবে, মাথাটা নত করবে একমাত্র আল্লাহর কুদরতি কদমে। জোরে বলেন আল্লাহু আকবার। বিভিন্ন জায়গায় পীর মাশায়েখ হক্কানি আউলিয়াদের দরবারে যাবেন, সুহবতে যাবেন। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথে চলো। সাদিকিনের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন হক্কানি উলামায়ে কেরামদেরকে সাদিকিন বলে আল্লাহ সাব্যস্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেকে বলেন পীর মাশায়েখের কথা কি কোরআনে আছে নাকি? আমি বলি নামাজের কথা তো আল্লাহ কোরআনে বলেন নাই, আল্লাহ তো বেহেশতের কথা কোরআনে বলেন নাই, দোজখের কথা কোরআনে বলেন নাই। আল্লাহ তাআলা বেহেশত বলেছেন জান্নাত শব্দ দিয়া, আর দোজখের কথা আল্লাহ নার শব্দ দিয়া ব্যবহার করেছেন। নামাজের কথা আল্লাহ সালাত দ্বারা ব্যবহার করেছেন। আর হক্কানি উলামায়ে কেরামদের কথা, পীর মাশায়েখদের কথা আমার আল্লাহ তাআলা ওয়া কুনু মা'আস সাদিকিন দ্বারা ব্যবহার করেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেজন্য হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের সাথে আমাদের সংস্পর্শ থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? পীর মনে করেন দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন কয় প্রকার? আজকে বাংলাদেশের মানুষ না বুঝে মাজারে সিজদা করছে, বাজারে সিজদা করছে, গাছের কাছে সিজদা করছে, বিভিন্ন মিনারের কাছে, বিভিন্ন সৌদের কাছে সিজদা করছে। মনে রাখবেন পীর দুই প্রকার, আউলিয়াউর রহমান, আউলিয়াউশ শয়তান। হক্কানি পীর, শয়তানি পীর। হক্কানি পীর কারা? যাদের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, কসিদা আছে, মিলাদ, কিয়াম, সিরাত, সুরত যা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলছে,
ওরা হচ্ছে হক্কানি পীর। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, নিঃসন্দেহে ওরা হক্কানি পীর না, ওরা হচ্ছে আউলিয়া শয়তান। জোরে কোন ঠিক কিনা? বিশেষ করে মনে রাখবেন, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ধনটি, আড়াইবাড়ি, বানিয়াপাড়া, এই সমস্ত হক দরবারগুলো হচ্ছে অসত্য বায়াতার মিনাল নামান, দুধের চাইতে স্পষ্ট এবং সত্য পরিষ্কার। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, হক্কানি পীর আর হক্কানি দরবার চিনার উপায় হচ্ছে, যেই দরবারের সাথে মাদ্রাসা থাকবে, আলেমের সংখ্যা বেশি থাকবে, মনে করবেন ওটাই হচ্ছে হক্কানি পীর এবং মাশায়েখদের দরবার। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা ভালো পীর, ভালো আলেম, ভালো উলামা, ভালো দরবার চেয়ে সেখান থেকে নসিহত আনার জন্য, ফায়েজ বরকত আনার জন্য যাবেন, অন্যথায় অন্য জায়গায় গিয়ে মাথা ঝুঁকাবেন না। দেখেন মুসলমান, আমরা কত বড় বোকা হয়ে গেছি। একটা গরু যখন খাবার খায়, খাবারের কাছে মাথা ঝুঁকায়। একটা মুরগি যখন খাবার খায়, খাবারের কাছে মাথা ঝুঁকায়। একটা হাঁস যখন খাবার খায়, পাখি যখন খাবার খায়, খাবারের কাছে মাথা ঝুঁকায়। কিন্তু আরশের আজিমের মালিক আল্লাহ তাআলা মানুষের কপালটাকে এত পবিত্র রেখেছেন, জায়গায় জায়গায় মাথা নত করার জন্য আল্লাহ দান নাই। খাবারের কাছে তার মাথা নত হবে না, খাবার তার মুখে আসানোর জন্য আল্লাহ দুটো হাত ব্যবস্থা করেছেন। আল্লাহু আকবার বলবেন না? ইচ্ছা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে তার মাথাটা খাবারের কাছে ঝুঁকবে না, তার মাথাটা ঝুঁকবে একমাত্র আমি আল্লাহর আরশের আজিমের মালিক আল্লাহর কুদরতি কদমে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জান্নাতে বাবা প্রথম শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ করবো না, এ বিষয় নিয়ে আলোচনা করতে অন্তত 2-4-5 ঘন্টা সময় দরকার। আপনারা যারা, আমি কাছাকাছি যারা আছে, বারুইপুর ভুইয়াবাড়ি জামে মসজিদে আমি নামাজ পড়াই। আমি বেশি দূরের মানুষ না, আমি এই ইউনিয়নের মানুষ, কমলাপুর বাড়ি আমার। আমার আব্বার নাম মাওলানা আব্দুল মালেক। সুতরাং আমি প্রতি সপ্তাহে বারুইপুর ভুইয়াবাড়ি জামে মসজিদে নামাজ পড়াতে আসি। যাদের সময় হয়, সুযোগ হয়, থাকে থাকে আপনারা সেখানে যাবেন, আমি আলোচনা শুনিয়ে থাকবো। তবে 5 মিনিট কথা বলবো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছেন, মুসলমান নর এবং নারীর জন্য হচ্ছে আল্লাহর ক্ষমা। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী নর এবং নারী, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল নর এবং নারীর জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, আল্লাহ তাআলা সত্যবাদী নর এবং নারীর জন্য জান্নাত রেখেছেন। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নর এবং নারীর জন্য। ধৈর্যের আমাদের দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? মনে রাখবেন, বীর সেই ব্যক্তি যে ব্যক্তির রাগের সময় রাগ দমন করে। কুস্তি খেলায় কিংবা মল্ল যুদ্ধে পরাস্ত করার কাউকে নাম বীর নয়। রাসূলুল্লাহ বলেছেন, লাইসা শাদীদু বিস-সুরা ইন্নামা শাদীদু ইয়ামলিকু নাফসাহু মিনকাল গাদা। মল্ল যুদ্ধে কিংবা কুস্তি খেলায় কাউকে পরাস্ত করার নাম সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হচ্ছে, সুপুরুষ হচ্ছে যে ব্যক্তি রাগের সময় রাগ দমন করে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ সাহাবীকে তালিম দিলেন, তুমি তোমার রাগ তো দমন করো, এটা তোমার জন্য বড় তালিম। ভাইরা আমার, রাসূলুল্লাহ কেমন ধৈর্যশীল ছিলেন। রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত পৌঁছাতে যেতেন। তায়েফের জমিনে রাসূলুল্লাহ গিয়েছেন দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। তায়েফবাসী রাসূলুল্লাহকে তার বিনিময়ে পাথর নিক্ষেপ করেছেন। ভাইরা আমার, যারা তায়েফ গিয়েছেন নিশ্চয় দেখেছেন, রাসূলুল্লাহর নামে একটা মসজিদ আছে, মসজিদে রাসূল। বুড়ির বাড়ির কাছে তায়েফের পাহাড়ের নিচে আমি নিজ চোখে দেখে এসেছি। রাসূলুল্লাহ যখন নামাজের জন্য মসজিদের ভিতরে যাইতেন, কাফের মুশরিকেরা পাহাড় থেকে রাসূলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ভাইরা, আমরা চিনলাম না রাসূলকে, আমরা চিনলাম না। আরবের পাহাড়ের বালুকণা পর্যন্ত আমার রাসূলকে চিনেছে। একটা পাথর পাহাড়ের উপর থেকে কাফের মুশরিকেরা রাসূলুল্লাহর উপরে ফেলে দিলেন। এমন সময় ছোট্ট আরেকটা পাথর আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে ক্ষমতা দাও, ওই বড় পাথরটাকে আমি ধাক্কা দিয়ে তাকে প্রোটেক্ট করে নেই, আটকিয়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? অপর থেকে বড় বিশাল পাথরটা পাহাড়ের উপর থেকে মসজিদে রাসূলুল্লাহর উপরে ফেলে দিলেন। আর ছোট্ট
একটা পাথর এসে ওই পাথরটাকে আটকে দিলেন। আজও পর্যন্ত সেই স্মৃতি তায়েফের জমিনে, তায়েফের সেই পাহাড়ে রয়েছে। আমি চোখে দেখে এসেছি, ছোট্ট পাথরটা বড় পাথরটাকে ধাক্কা মেরে আটকে আছে। মনে হয় যেন পাথরটা সরে গেলে ওই পাথরটা পরে মসজিদটা ভেঙে যাবে। আল্লাহু আকবার বলবেন না? রাসূলুল্লাহ পাথর নিক্ষেপ করলেন, সমস্ত শরীরটা একদম রক্তাক্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদছেন। অঝর দ্বারা জিবরিল এসেছে, বলছেন হুজুর আকাশের সব ফেরেশতারা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আপনি একবার অনুমতি দেন আরবের সেই তায়েফের বড় বড় পাথরগুলোকে চাপা দিয়ে আরবের সমস্ত কাফেরদেরকে আমরা শেষ করে দেই। আমার রাসূল বলছেন, আরে সাহাবী, আরে ফেরেশতা জিবরাইল, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের ছোট হওয়া যাবে না। আমি যদি বলি তাদেরকে মেরে ফেলে দাও, তাহলে দ্বীন ইসলামের দাওয়াতটা আমি তার কাছে পৌঁছাবো। সুবহানাল্লাহ বলবেন না? তৎক্ষণাৎ তারা আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ তাআলা, তুমি রাগ করে কাফের মুশরিকদের উপর তুমি রাগান্বিত হয়ে গজব দিও না। আমি যে নবী তারা বুঝতে পারে না, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতে করে উহুদের ময়দানে যখন গেলেন, মদিনা থেকে 4 কিলোমিটার দূর উহুদের প্রান্তর। রাসূলুল্লাহ যখন উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করলেন, রাসূলুল্লাহ যখন আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, কাউকে বক্তব্য দেন নাই। রাসূলুল্লাহ উহুদ পাহাড়ের কাছে গেলেন, উহুদ পাহাড়ের কাছে আশ্রয় নেওয়ার সাথে সাথে উহুদ পাহাড়টি ভাগ হয়ে তুলার মতো নরম হয়ে রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। রাসূলুল্লাহ সেই স্মৃতি এখনো সেখানে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আশ্চর্য কথা হলো, তায়েফ উহুদের ময়দানে রাসূলুল্লাহ দান্দান মোবারক শহীদ করেছে যে কাফেররা, লিখে রাখেন আর জেনে রাখেন, সবচেয়ে মজার ব্যাপার হলো ওই কাফেরের বংশ এখনো আছে। কিয়ামত পর্যন্ত যতদিন এই কাফেরের বংশ থাকবে, ততদিন পর্যন্ত কোনো কাফেরের আর কোনোদিন দাঁত উঠবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন পর্যন্ত সেই কাফের সম্প্রদায়ের দাঁত উঠে না, একমাত্র নূরের দাঁতকে শহীদ করার কারণে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উপর অনেক নির্যাতন এসেছে, রাসূলুল্লাহ ধৈর্য ধারণ করলেন। রাসূলুল্লাহ বলছেন যে, আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নর এবং নারী। এভাবে 10 শ্রেণীর কথা বলে আল্লাহ বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন ক্ষমা, ওয়া আজরান আযীমা, মহান প্রতিদান। প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। উচ্চ কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা আহজাবের একটি আয়াতের কয়েকটি পয়েন্টের উপর যে কথা বলেছে, এই কথাগুলো ইখলাসের সাথে আমাদের সকলকে আমলে বাস্তবায়িত করার তৌফিক ভিক্ষা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।